হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর সৌমিস কিচেনে সবাইকে অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সাথে যেই রেসিপিটা শেয়ার করব, আপনারা সকালের জল খাবার বা বিকালের জল খাবার কিংবা বাচ্চাদের টিফিনে কিন্তু দিতে পারেন। তো আশা করছি আপনাদের আজকে আমার এই রেসিপিটা খুব ভালো লাগবে। তো আজকে আমার রেসিপি হলো চিড়ের পোলাও বা চিড়ের পোহা। তো চলুন দেখে নিই চিড়ের পোলাও বানানোর জন্য আমাদের কী লাগছে। তো দেখুন, প্রথমে আমি এখানে নিয়েছি 250 গ্রামের মতন চিড়ে। আর দেখুন চিড়ের মধ্যে ধুলো ধুলো ভাব রয়েছে। তো চিড়েটাকে আমি প্রথমে একটু ঝেড়ে পরিষ্কার করে নেব। এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেব জলটা দিয়ে এরপরে দেখুন কতটা নোংরা বেরিয়েছে। তো আমি দুবারের মতন ভালো করে একটু ধুয়ে নেব। ধোয়া হয়ে গেলে এরপর আমি জলটা ঝরিয়ে একটা পাত্রে রেখে দেবো, তাহলে চিড়েগুলো একটু ঝরঝরা হয়ে যাবে। এরপরে আমি এখানে গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচের মতন রিফাইন তেল, আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন একটু ঘি। এরপরে যখন একটু গরম হবে তেলটা, তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতন একটু সর্ষে, আর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন একটু গোটা জিরেটা দিয়ে এরপর হালকা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেব বাদাম। তো এখানে আমি বেশ খানিকটা বাদাম দিয়েছি। এরপরে আমি বাদামটাকে একটু ভেজে নেব, একটু হালকা লালচে ভাব যখন হবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব, এখানে আমি দিয়ে দিচ্ছি একটু কিশমিশ, আর আমি এখানে দিয়ে দেব একটু কাজু বাদাম আর কিশমিশটা দিয়ে আমি আবার একটু হালকা কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়িয়ে নেব। নাড়ানো হয়ে গেলে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেব একটু আদা কুচি। এখানে 1 থেকে 1.5 চামচের মতন আদা কুচি দিয়েছি, আর 5-6টার মতন লঙ্কাকে চিড়ে দিয়েছি। এখানে আদা কুচিটা দিলে কিন্তু আদা কুচিটা যখন মুখে বাঁধে না, তখন কিন্তু খেতে দারুণ লাগে। এরপর আমি হালকা একটু আবার নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। এখানে আমি একটা ছোট মিডিয়াম সাইজের আলুকে ছোট ছোট টুকরো করে নিয়েছি, সেটা আমি দিয়ে এরপরে আমি একটু নাড়িয়ে নেব। তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো একটু গাজর আর একটু বিনস, সেটা দিয়ে আমি আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তো আপনারা আপনাদের পছন্দ মতন সবজিও এর মধ্যে অ্যাড করতে পারে। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন একটু লবণ, আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ। লবণ আর হলুদটা দিয়ে এরপর আমি ভালো মতন করে আবার একটু নাড়িয়ে নেব। আর এই সময় কিন্তু আমি গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি এই সবজিগুলোকে আমি আস্তে আস্তে করে একটু ভেজে নেব, যাতে করে সবজিগুলো পুড়েও না যায় আর একটু ভাজাও হয়ে যায়। তো এখানে 3-4 মিনিটের মতন আমি গ্যাসটা মিডিয়াম রেখে ভালো করে ভেজে নিয়েছি। তো দেখুন ভাজাটা হয়ে গেলে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি চিড়েটাকে দিয়ে এরপর আমি চিড়েটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। চিড়েটাকে নাড়িয়ে চাড়িয়ে সব সবজিগুলোর সাথে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসটাকে মিডিয়াম টু লো রেখে দেবেন। তো দেখুন এখানে চিড়েটা ভালো করে মেশানো হয়ে গেলে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিনি। তো এখানে আমি 1 চামচের মতন চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দিয়ে এরপর আমি আবার একটু হালকা হাতে একটু নাড়িয়ে নেব। হালকা হাতে নাড়িয়ে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে চিড়ের পোলাও। তো আশা করছি আজকের আমার এই রেসিপিটা আপনাদের সবার খুব ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন, আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের রেসিপিটা কেমন লাগলো। আর এইভাবে চিড়ের পোলাও বানিয়ে আপনারা সকালে জল খাবার বা বাচ্চাদের টিফিনে কিন্তু দিতে পারেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।